নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালার একটা নতুন পর্বে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পমফ্রেট কারি। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া, তাই আজকের এই রেসিপি। আসুন তাহলে দেখে নিই। আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, যেটা সাইজটা মোটামুটিভাবে বড়। আপনারা আপনাদের পছন্দ মতন পমফ্রেট মাছের সাইজটা সিলেক্ট করে নেবেন। এবারে মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এটার গাটা একটু ছুরি দিয়ে চিড়ে নেব, যাতে ভালোভাবে তেল মশলাটা মাছের গায়ে ঢুকে যায়। এবার পমফ্রেট মাছটাতে আমি 1 টেবিল চামচ মতন পাতিলেবুর রস আর কিছুটা নুন মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। পমফ্রেট মাছে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে কাটাবার জন্য পমফ্রেট মাছ একটু লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু ভালো লাগে। এটা ভালোভাবে আমি লেবুর রসটা মাখিয়ে দিলাম, নুনটাও মাখিয়ে রাখলাম। এবার 15 মিনিট এটা ম্যারিনেট হতে দেবো। 15 মিনিট পরে আমি এতে আন্দাজ মতন হলুদ দিয়ে এটাকে আবার একটু ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি সেটা এখানে স্কিপ করে গেছি। খুব ভালোভাবে মাছের পেটটাতেও কিন্তু হলুদটা আমি মাখিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে তেল গরম করে আমি মাছ দুটোকে ভেজে নেব। অবশ্যই তেলটা সর্ষের তেল হবে। পমফ্রেট মাছ একটা খুব নরম মাছ, তাই ভাজবার সময় খুব সাবধানে এটাকে ভাজতে হবে। ফ্লেমটা মিডিয়াম থাকবে, আর ভাজাটাও কিন্তু একদম মিডিয়াম হবে। একদম কড়া করে কিন্তু ভাজবো না, লো টু মিডিয়াম ফ্লেমে মিডিয়ামভাবে মাছগুলোকে ভেজে নিয়ে আমি একদম সাবধানে কড়াই থেকে তুলে নেব, যাতে এটা ভেঙে না যায়। যা তেল আছে তাতেই একটা শুকনো লঙ্কা আমি দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটাকে একটু ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, হালকা ব্রাউন করে। পমফ্রেট মাছে একটু তেল মশলাটা বেশি ব্যবহার করলেই ভালো লাগে, কারণ মাছের গন্ধটা অনেকেই পছন্দ করেন না। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, আর 5 থেকে 6 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা একটু কুক করে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে এবং রঙটাও যখন একটু হালকা খয়েরি হয়ে যাবে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে কিন্তু মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চা চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে করতেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। শুধু জামাই ষষ্ঠী নয়, যে কোনো সময়ই কিন্তু খুব সহজে চটপট বানিয়ে ফেলা যাবে এই রেসিপিটি। দিয়ে দেব আন্দাজ মতন নুন, এবং আবারও একটু ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। এটা কিন্তু একদম পাতলা ঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না, হবে গা মাখা। তাই যখন জলটা আমি এতে অ্যাড করব, তখন কিন্তু একটু আন্দাজ মতন করতে হবে। দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন, তবে এই রেসিপিটাতে ঝাল একটু বেশি হলেই ভালো লাগবে। দিয়ে দেব আন্দাজ মতন জল। জলটা খুব বেশিও না, আবার খুব কমও না। জলটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ফুটতে দেব। দিয়ে দেব কাশ্মীরি মির্চের গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে আবারও সব উপকরণগুলো ভালো রকমভাবে আমি মিশিয়ে নেব। এবার লিডটা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটা একটু কুক হতে দেব। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট পরে আমার গ্রেভিটা কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে, মাছগুলো ভাজার পরে আরোই নরম হয়ে গেছে। আস্তে করে দিয়ে আমি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে গ্রেভিটার সাথে মাছটাকে মিশিয়ে দেব। খুব সাবধানে মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে কিন্তু গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মাছগুলো ভেঙে না যায়। এরকমভাবে গ্রেভির সাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কুক করলেই রেডি হয়ে যাবে পমফ্রেট কারি। নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। অপশনাল অবশ্যই ধনেপাতা কুচিটা, কিন্তু পমফ্রেট কারির ক্ষেত্রে ধনেপাতাটা ব্যবহার করলে সত্যি এটা খেতে ভালো লাগে। চাইলে নামানোর আগে আপনারা কটা চেরা লঙ্কাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ব্যাস, গ্যাস অফ করে দেবো, লিডটা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। পমফ্রেট কারি
ভাতের সাথে খুব ভালোভাবেই সার্ভ করা যায়। অবশ্যই ট্রাই করুন জামাই ষষ্ঠীর দিন রেসিপিটি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ধন্যবাদ।